বাঙালির মুখে ইমান হামলা করতে পারবে, ইমান হামলা চলবে, ইমান হামলা চলবে না। প্রত্যেকই 18 কোটি তৌহিদবাদী জনতার ইমান যে আছে, এই ইমানে কোনো হামলা চলবে না। এরা সব যদি নামে চীন আছে, চীন বন্ধুত্ব, সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কট আর পাকিস্তান তো সরাসরি আসবে 71 সালে সেই প্রতিশোধ আমার জন্য। যে এইবার পাইছি সুযোগ, এই সুযোগে আমার বলে আগুন লাগছে, এই হলো খেয়ে বই। তাতে এই সমস্ত উত্তপ্ত পরিবেশে কিছু উচ্ছিষ্ট আছে, ওই ভারতের কিছু মিডিয়া চ্যানেল আছে, টাকা টাকা দিয়া উচ্ছিষ্ট গুলোকে তারা মাঠ গরমের জন্য তারা বলে এটা দুই দেশের সম্প্রীতি নষ্ট করে। অতএব ভারত আমাদেরকে যে কোনো ব্যাপারে ভয় দেখালে করোনা আপনি কি বন্ধ করে দিল, বন্ধ করে দেন, বন্ধ করে দেন না, অলরেডি বড় বন্ধ হয়ে একবার 50 মিনিট বন্ধ হয়ে দেন, দেখি আল্লাহ পাক বাংলাদেশে মার নাকি, দেখি চলে কিনা, চলবে কিনা, চলবে কিনা। শুনেন, এই দরবার শরীফেও অনেকে আমরা শুনছি তারা এদিকে দরবার চালায়, তার নামে দরবার দিকে চলবেই না, তার জ্ঞান আছে? ভালো চলে না, ভালো চলে না, চলে কেন? ভারত যদি মনে করে যে অনুমতি এই চলে, আজকে দেখেন প্রমাণ করে দেখেন আল্লাহ ভাবে চালাবে। যত কুইনা যুবক সব পেঁয়াজ খেতে নামবে, তাই না? পেঁয়াজ তো বন্ধ করে দিছে, হ্যাঁ নামাজ করে খাবো, একটাও আর মাঠে ঘাটে আর বিড়ি খাওয়ানো একটা থাকবে। সুবহানাল্লাহ, রাত না লক্ষ্মী। কিন্তু তারপরও আমি বলি এদের উল্টা পাল্টা করে পরিবেশ নষ্ট করে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে। বাংলাদেশ ভালো থাকে, ইন্ডিয়া ভালো থাকে, সম্প্রীতি থাকবে, আমাদের কিন্তু কোনো ভয় নেই, আমরা যুদ্ধবাজ না, আমরা যুদ্ধ করব না, তবে আমাদের ডিফেন্স শক্তিশালী করা দরকার। উড়োজাহাজ, হেলিকপ্টার, এরোপ্লেন আরো শক্তিশালী করা দরকার, ভিতরে বাংকার করা দরকার, যে বাংকারের ভিতরে ফাইটার গুলি থাকবে আমার ব্রেনে যা খাটে, আর ওই ধরনের কিছু ফাইটার বানায়া, ইন্ডিয়া বানায়া, রেডি কইরা যুদ্ধ বিমান বানিয়ে উঠে রাখা হবে, কথা বলছে। এবং যুদ্ধ যন্ত্রে যত বিমান হামলা করুক, আসুক কিনা জানি বাংলাদেশের ভিত্তি কমপক্ষে 50,000 সৈন্য, যে কয়টা দিক আমাদের আছে, নোয়াখালী আছে, কুমিল্লা আছে, আপনার ওই উত্তরে আছে, পশ্চিমে আছে, এই জায়গায় কমপক্ষে 50,000 সৈন্য আমাদের বাংকার রেখে ক্লিয়ার করে আমাদেরকে রাখতে হবে। এবং 1,60,000 আমাদের সৈনিক আছে বাংলাদেশের মুখে, সংখ্যা কম বাড়াইতে হবে, কমপক্ষে 3 লক্ষ দরকার, আরো 1.5 লাখ দরকার, আরো 1.5 লাখ দরকার। এই জন্য বাজেট পেশ করা দরকার সৈনিকদেরকে। সেই বাজেটের মধ্যে যত ধনী পুঁজিপতি যারা আছে, তার মধ্যে টিভিতে কানটা ধরে বসায়া বাংলাদেশের টাকা নিয়ে খালি গোলাঘাত খরচ নেয়, আমার দেশের শান্তি সুরক্ষার জন্য, নিজের প্রতিষ্ঠা হওয়ার জন্য, যে কোনো সময় যে কোনো দেশ থেকে হামলা হতে পারে, তার মোকাবেলা করার জন্য এই দেশের সরকার যা দরকার তাই করবে, বাধা দেওয়ার মতো ক্ষমতা খাওয়া না। টাকা পাচার বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। আমি আমার বক্তব্যের মধ্যে 8 বছর ধরে আমি বলি কালো টাকা বলতে কিছু নাই, মনে আছে আপনাদের? কালো টাকা বলতে কালো টাকা ওইটা যা বাংলাদেশের সীমানা পার হয়ে বাড়তে গেছে, ওটাই হলো কারণ। যতক্ষণ পর্যন্ত আমার ভৌগোলিক সীমানার মধ্যে থাকবে ওটার কালো টাকা না, ওটা কেউ না কেউ খাবে। আজকে আমার কাছে যদি 1,000 কোটি টাকা থাকে, সে মনে করে এত নাই, কেউ মনে করে না থাকে। যদি আমার এখন জানা না খারাপ, টানা ভাই অন্ধ জানে 20 ভাগ টাকা 14 এর টাকা এই থাকে, এই আমার এখন সরকার পয়সা থাকে। আমার প্রায় পড়াশোনা শুনে সব মেরে দেখছে যে না ওরা কিছু লাগে না।